হাই সবাইকে, আমি অনন্যা অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। আগে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আমার কোচবিহারে টিউশন থাকে সোমবার আর শুক্রবার করে, কিন্তু এখন আমাদের সকালে যেতে একটু লেট হয়ে যায় একটা বাসের জন্য। তো আমাদের স্যার আমাদের টিউশন শনি আর রবিবার দুটোর থেকে করে দিয়েছে। তো আজকে যেহেতু শনিবার, তো আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছিলাম। সকাল সকাল বলতে 2টার থেকে টিউশন হলেও তো আমাদের সেই 11টায় বেরোতে হয়। তাই আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান টান করে ব্যাগ ট্যাগ গুছিয়ে খাওয়া দাওয়া সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, ওই একটা লুচি আর অল্প একটু আলুর দম খেয়ে বেরিয়ে পড়েছিলাম 11:30টার সময়। বেরিয়ে ম্যাজিকে করে চলে আসি ফালাকাটায়। সেখান থেকে বাদ বাকি আমরা যারা টিউশনে যাই ওখানে একসাথে হয়ে বাসে উঠে পড়ি। আর এখানে আমি বাসে ঝালমুড়ি খাচ্ছিলাম। আসলে ফালাকাটা বাস স্ট্যান্ডে একটা লোক আছে ঝালমুড়ি বানায়, লোকটা খুবই টেস্টি ঝালমুড়ি বানায়। আমি যখনই যাই ওখানে দাঁড়াই, যখনই দেখি লোকটাকে, তো ট্রাই করে আমি লোকটার থেকে ঝালমুড়ি কেনার। তারপর কোচবিহারও পৌঁছে যাই আর বাস থেকে নেমে একটা টোটো পেয়ে যাই। তো সেই টোটোতে করে টিউশনের সামনে গিয়ে নেমে পড়ি। আর এখানে তোমাদের রাজবাড়ি দেখাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু দেখো, আজকের ওয়েদারটা সারাদিনই এরকম মেঘলা ছিল। পরে তো মাদারিহাটে এসে দেখি যেখানে বৃষ্টিও হয়েছিল, কিন্তু কোচবিহারে হয়নি। আর এখানে হোলির জন্য দেখো সবগুলো দোকানে একদম পিচকারি রং এরকম সাজিয়ে রেখেছে। ছোটবেলায় তো বাবার সাথে হোলির আগে বাজারে যেতাম, গিয়ে রং পিচকারি সব কিছু কিনে নিয়ে আসতাম। কিন্তু এখন তো আর সেরকম হোলি খেলার ক্রেজটাও নেই, আর পিচকারিও কেনার ক্রেজ নেই। তারপর টিউশনে ঢুকে পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। আর আজকে কিন্তু স্যার অনেকক্ষণ পড়িয়েছিল, আর পড়াটাও বোরিং লাগছিল, কারণ দুপুরবেলা তো আর পড়তে ইচ্ছা করে না। এখানে পরে টিউশনও ছুটি হয়ে যায় আর আমরাও বেরিয়ে পড়ি। তারপর বাসও পেয়ে যাই। বাস দাঁড়িয়েছিল বলে কিছু খেতে পারিনি। আর আজকে কিন্তু আমরা বাসে সিট পেয়েছি, আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়নি। দেখো এই তোরসা নদীতে কিন্তু এখন তরমুজ চাষ করাও শুরু হয়ে গেছে। যেহেতু কোচবিহারে কিছু খাইনি, তাই ফালাকাটায় নেমেই ফার্স্টে কিছু খাওয়ার দোকানে যাই। আমার কয়দিন ধরে ফেসবুকে একটা মেয়ের ভিডিও এসেছিল এই ফালাকাটা হাই স্কুলের পাশের একটা দোকানে। তো ভাবলাম আজকে এই দোকানে গিয়ে খেয়ে দেখি যে এখানকার খাবার কেমন। আর আমি কিন্তু একদম রিয়েল রিভিউ দিচ্ছি, আর আমি কোনো এখানে প্রমোশনাল ভিডিও করতে যাইনি। এই দোকানটা হচ্ছে সুইটির উল্টা পাশে। কিন্তু এই দোকানের চপটা বলতে গেলে, চিকেন চপের দাম নিয়েছিল 10 টাকা, কিন্তু টাকা অনুযায়ী চপটা অনেক ছোট ছিল আর খেতেও অতটা ভালো ছিল না। আর মোমোগুলো তো এক লবণ কম ছিল, আর একদম ছোট্ট ছোট্ট ছিল মোমোগুলো, অতটা টেস্ট ছিল না। তারপর আমি খাওয়া দাওয়া করে ম্যাজিকে উঠে বাড়িতেও চলে আসি। আর এখানে সানিয়ার সাথে অল্প দেখা করে আসি, আর অ্যাডমিটও বের করে এনেছি, কারণ কালকে আমার একটা এক্সাম আছে। তোমাদের সেটা আমি ব্লগেই জানাবো কালকের। আর পরে আমরা রাতে গিয়েছিলাম পিসির বাড়িতে, কারণ পিসির বাড়িতে ছোট্ট একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। তো সবাই মিলে আমরা পিসির বাড়িতে চলে আসি। এখানে ছাদে রান্না বান্না হচ্ছিল। মেনুতে করা হয়েছিল চিকেন আর রাইস, যারা ভেজ খাবে তাদের জন্য ছিল পনির। আর এখানে সবাই এসেছিল, সবাই মিলে একসাথে গল্প করছিল। আর আমার সকাল থেকেই আজ অনেক মাথা ব্যথা করছিল, তাই পিসির বাড়ি আসতে আমি মাকে বললাম যে চা বানিয়ে দাও। তো আমি লেস দিয়ে চা খাচ্ছিলাম, আর এখানে আমি ভিডিও রেকর্ড করতে ভুলে গেছি। ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়লো। তো আমি আর চিকেন দিয়ে খাইনি, পনির দিয়েই খেয়েছিলাম। আর এটা হচ্ছে সেই দিদির মেয়ে, যেই দিদির সাথে আমরা গেছিলাম হলংয়ে। তো দেখো এখানে কার্টুন দেখছিল আমাদের মানভীর মতো। আমারও কিন্তু ছোট্ট বাচ্চা দেখলেই খালি মানভীর কথা মনে পড়ে। তারপরে আমাদের যাওয়ার টাইমও হয়ে যায়। এখানে আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছিলাম। গাইস, আমরা এখন পিসির বাড়ি থেকে বাড়িতে যাচ্ছি। আর তোমরা দেখো পাক্কা 12টার সময় বেরোইছি। আর এই যে দেখো স্টেশনের মধ্যে একটা লাইট ডিপ 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 করতেছে। এরা বলতেছে যে কিছু হবে না, কিন্তু তোমরা তো জানো যে যেখানে নেগেটিভ এনার্জি থাকে সেই জায়গাটাতে ইলেকট্রিসিটি এরকম হয়। আমার কিন্তু সেই ভয় লাগছে, আমার আবার সেই রাম 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 ভাইরাল হয়ে যাবে। ভগবান, হে ভগবান বাঁচাই নিও আমাদেরকে। এই আমরা ওদিক দিয়ে যাবো রেল লাইন পার করে? না না না, রেল লাইন পার করে যাবো না। ভুল বলে। গাইস আমি ক্যামেরাটা অন রাখতে, কিছু একটা উল্টাপাল্টা দেখলে তোমরা আমাকে জানাবা। আসলে আমরা প্রায় পিসির বাড়ি যাই, আর রাত্রেবেলা থাকি না, চলে আসি সবাই মিলে একসাথে হাঁটতে হাঁটতে। তো সেদিন একদম 12টার সময় বেরিয়েছি, আর দেখালাম এই তো স্টেশনে সেই লাইটটা কীভাবে জ্বলছিল। তো ওটাই ভয় লাগছিল খুব। আর এখানে এই যে দেখো এই ডগিটা সবসময় আমাদেরকে দেখবে, আর আমার ভাই একটু বান্দরামি করে, আর এই ডগিটা ভাউ 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 করতে থাকে উপর থেকে। আমরা বলি কোন দিন যে উপর থেকে পড়ে যাবে। তারপর আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে এই রোড দিয়ে বাড়িতে চলে যাই, আর কোনো প্রবলেম হয়নি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই সবাইকে, দেখা হবে কালকের ব্লগে। গুড নাইট।